কর্মযজ্ঞে যার অকৃপণ সহযোগিতা করেছেন তিনি হলেন আমাদের অঙ্কন শিক্ষক, অঙ্কন দিক দিগন্ত যিনি আমাদেরকে প্রভাবিত করছেন সেই মনতোষ সরকার। আছেন শান্তি মাতা স্বনির্ভর গোষ্ঠী, যারা তিল তিল করে কিছু না কিছু সঞ্চয় করে মিশনের এই কর্মযজ্ঞে সহযোগিতা করবার চেষ্টা করছেন। আমরা ধন্যবাদ জানাই শান্তি মাতা স্বনির্ভর গোষ্ঠীকে। নমস্তে পরমাত্মনে। আমাদের এখানে এইসব কচি কাঁচা গড়িগাড়া আমাদের মধ্যে অনেক অভিভাবক করা থেকে এসেছে। আমরা আমাদের ইতিমধ্যে 4টে সেক্টর চলছে, একটা ইংলিশ কেজি স্কুল চলছে, অঙ্কন শিক্ষা কেন্দ্র চলছে, নাচের অনুষ্ঠান চলছে, যোগ দীর্ঘকাল ধরে আমরা যোগ কে পাথেয় করেছি। মিশনের প্রতি গ্রন্থে প্রতি ক্ষেত্রে এই যোগের মহিমা রয়েছে। কিন্তু ভাবুন এদের কি মানসিকতা, এরা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় দিয়ে এই মিশনের এই সব যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডে শরীক হওয়ার চেষ্টা করছে। এদেরকে ধন্যবাদ। আপনারা আমরা যারা আছি আমাদেরও এদের থেকে শিক্ষা দীক্ষা নেওয়া উচিত। মিশনের প্রথা অনুযায়ী চলছে ঋষি বরণের পালা, দেবী বরণের পালা, মহামানবদের বরণের পালা। অনেক আদর ভালোবাসা। মিশনের যে কর্মকাণ্ড সারা বছর ধরে চলে তারই একটা অঙ্গ হিসাবে আমাদের আজকের এই একদম ছোট্ট আয়োজন, খুব অল্প সময়ের মধ্যে, বলা যেতে পারে মাত্র 24 ঘন্টার মধ্যেই হয়তো আমরা এই আয়োজনটা সম্পূর্ণ করতে পেরেছি। আমাদের এই পাড়ার মায়েরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, শান্তিমাতা স্বনির্ভর গোষ্ঠী, সত্যি হৃদয় থেকে আমরা নতজানু হয়ে তাদের এই কর্মকাণ্ডকে আমরা সাধুবাদ জানাই। একটাই কথা, সেটা হচ্ছে আমরা চাঁদপাড়ায় আমাদের গ্রুপটা 2003 সাল থেকে আমরা গ্রুপ করি। তো আমরা ছোট ছোট বিভিন্ন রকমের মানুষের সমস্যা হলে কিছু করে সাহায্য করতাম। তো এবার আমরা চিন্তা ভাবনা নিয়েছি যে আমরা ঘুরতেও যাই, গ্রুপের মানে আমাদের যে লভ্যাংশ যেটা হয় সেটা দিয়ে আমরা গ্রুপের সবাই মিলে ঘুরতে যাই, মায়াপুর যাই বিশেষ করে। তো এবার ভাবলাম যে সেখানে ঘুরতে গেলে তো যাওয়াই হয়, সেখানে যদি আমরা অন্য কিছু করি, এটা হচ্ছে কি আমরা অল্প মানে যেটা উপহার হোক, যেটা আমরা চেষ্টা করছি সেটা অল্প কিছু, সামান্যই টাকা, কিন্তু আমাদের মনের একটা আলাদা তৃপ্তি, এটুকুনি আমরা করেছি। সেই ধরনের থট বা চিন্তা তাদের মধ্যে রয়েছে। নিশ্চয়ই কোনো কালের জন্মান্তরের কোনো পুণ্য তাদের ভিতরে রয়েছে, যে কারণে এই ধরনের এখান থেকে বেশ কিছুটা দূরে ওই দূরে দেখা যাচ্ছে তাল গাছ। সেই তাল গাছের নিচে ওখানে 3.5 বিঘা জমি আছে আমাদের, 3.5 বিঘা জমি, যেটা উপরে তৈরি হয়েছে একটা বড় পুষ্করণী। সেই পুষ্করণীর ধারেই এক মিউজিয়ামেই যেন সারাদিন কাটিয়ে দিতে পারে সেই ধরনের চিন্তা ভাবনা আমাদের রয়েছে। আমাদের বহু সদস্য উদারভাবে নিজের দিকে না তাকিয়ে এই মিশনকে সহযোগিতা করেন ক্ষুদ্র ক্ষুদ্র দানের মধ্য দিয়ে এই বৃহৎ পরিকাঠামো। এই পরিকাঠামোর এরাও শরিক হচ্ছেন। আমরা কামনা করি এরাও মিশনের সঙ্গে সংযুক্ত হয়ে যান, কারণ এই মিশনের যে কর্মকাণ্ড এরা যত দেখবেন তত মোহিত হয়ে যাবেন। কি করে এই সব মানুষগুলো আজকের এই 21 শতকে যেখানে স্বার্থের দুনিয়া, সেখানে স্বার্থহীন ভাবে কি করে এরা পরের স্বার্থে, পরের কারণে, পরের জন্য জীবনকে বাজি রেখেছে, উৎসর্গ করে চলেছে। এরা যত দেখবে তত মোহিত হয়ে যাবে, তত এই মিশন সম্পর্কে এদের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা বাড়বে। আমরাও কামনা করি এই শান্তিমাতা স্বনির্ভর গোষ্ঠী মিশন তপবনের সঙ্গে ওতপ্রোত সম্পর্কিত হয়ে যাক। এসে মনটা ভালো হয়ে যায়, যত খারাপই থাকে কিছু একটা আছে। সবাই বোধহয় আমরা অনেক আশা নিয়ে আসি, অনেক শুভকামনা নিয়ে আসি। আজকেও এসে অনেক ভালো লাগলো, এত বড় একটা কর্মযজ্ঞে শরীর করে ভাগ্যবতী বলে যাচ্ছে। তো আজ এর আগেও এরকম দেখেছি এবং আশা রাখি ভবিষ্যতে এই ধরনের কর্মযজ্ঞ চলতেই থাকবে এবং আমাদের পরিবারটা আরো বড় থেকে আরো বড় হবে। সবাইকে অনেক শুভেচ্ছা। শারদীয়া সবার খুব ভালো কাটে।
আজকের দিনটা আরো ভালো কিছু পাবো এই আশায় আমরা দেখি এর আগে কি আছে। ধন্যবাদ। ভালো লাগে এবং আমি চাই আরও উন্নতি হোক, আপনাদের সহযোগিতা কামনা করি এবং শারদিয়ার অগ্রিম ভালোবাসা প্রণাম একটু শেষ করলাম। ধন্যবাদ ধন্যবাদ। আজ মিশন তপবনের এই মহতী কর্মযজ্ঞে উপস্থিত থাকতে পেরে ভীষণ ভীষণ ভালো লাগছে। আমার ছেলে এখানে আসে, কিন্তু আমি সময় পাই না, আসা হয় না। আজ আসতে পেরে এই তাদের যে কর্মযজ্ঞ আমি দেখছি খুব ভালো লাগছে এবং এনাদের সৌজন্যে আসতে পেরে, এনাদের সঙ্গে যুক্ত হতে পেরে নিজের মধ্যে একটা তৃপ্তি আসছে আলাদা রকম। জানি না পরবর্তীকালে কতটা কি পারবো কি না পারবো। কণিকা দেবী ভদ্র একটি উপহার তুলে দিলেন, আপনারা হাততালি দিয়ে এদেরকে একটু সম্মানিত হবে। স্তুতি পাল এবং আয়ান হালদার সামনে আসবে। স্তুতি পাল, আয়ান হালদার। আয়ান হালদার কই? আসেনি, ঠিক আছে। শান্তিমতা স্বনির্ভর গোষ্ঠীর বুলু রায়।